আমার বাসা বাবা, আমার বাসায় কি জানি হয়েছে, সারা রাত কি জানি হাটে, ডরে ঘুমাইতে পারি না। কাস্টমার আইছে, বনি হইব রে, বনি হইব, বনি হইব। তুই একদম সঠিক জায়গায় আসছ, চল। আপনার রুটি গলা আর মোমবাতি। কিন্তু লালু ভাই ভুট্টারে যাবে রুটি গলা লাগবে কেন? আরে ভুট্টা আমি খালি মোমবাতি দিয়ে দাঁড়াবো, রুটি গুলো তো আমার নিজের খাওয়া লেগে আছে। নে তুই মোমবাতিটা জ্বালা, আমি মনে মনে মন্ত্র পড়তাম। মোমবাতি জ্বালানোর লগে লগে ভূতে নেয় হাজির। লালু ভাই কম জ্বালালে কি আসলে কোনো ভুটাইবো? শোন, আমি যে সময় থেকে মোম জ্বালায় ভুতানি, ওই সময় তো পাখিও খায় না। কথা না কয়ে মোম জ্বালা। আইছে, আমি স্পষ্ট দেখতেছি ওই জায়গায় আইছে। কানাই দেখতে, তার মানে ওই ভুট্টা তোর বাসা থেকে বাইরে মোমবাতির ভিতরে আইছে। আরে ও তো কানা, ও তো মানুষ ঠিক মতো চলে যায় না, ও আবার বুঝতে পারে। ছোটবেলায় মুরব্বীরা কিন্তু মনে নাই, বুবা প্রাণীরা ভূত দিন দেখতে পায়। কিন্তু ও তো বুবা না, ও তো কানা। এই দামুদা, ভুট্টা দামুদা, এই ভূত তোর ধ্বংস করে লাগবো। বন্ধ হলা যাওয়া, বন্ধ করো। কাল লোকে বন্ধ করে দাও। তোর উপর কিছু একটা মধ্যে রাখো, ও খুব তাড়াতাড়ি তোরে শেষ করে লাগবে। তুই কহ, রাইতে তুই ঘুমায় যাস না? হ্যাঁ সকালে এলেই তোর ঘুম ভেঙে যায় না? হ্যাঁ। তার মানে তুই শেষ, তোরে আর কেউ বাঁচাইতে পারবো না। বাবা, বাবা আপনি তো জ্ঞানের ভান্ডার বাবা, আপনি আমার সম্বন্ধে এত কিছু জানেন, আপনি পারেন আমার বাঁচাতে বাবা। তুই যেহেতু এত রিকোয়েস্ট করতেছস, একবার চেষ্টা করে দেখ। রিকোয়েস্ট কই করলো? কইলো তো মাত্র একবারই। তোর বাবার দেহা রেখা মুই থাকে, তাই না? দেহা কি হাত দেখলাম আমি, এরা 5টা আঙ্গুল তোরাতে, এরকম হাত তো আমি জীবনে প্রথম দেখলাম। এই সমস্যার সমাধান শুধু একভাবে হইব, এই আংটি ব্যবহার করবে। আর এই আংটিটা কিন্তু কোনো সাধারণ আংটি না। কোন থেকে জানি এই আংটির নাম ছিলাম? গুলিস্তান থেকে আনছিলেন, দেখে বেচতেছিল 15 দিয়ে পিস। হিমালয়ের পুরাই থাকা মায়াবী পাথর দিয়ে এই আংটিটা বানানো। নে, আপনি আমার বাঁচাইলেন বাবা। এখন বাবারে খুশি কর, তাই আনিব না, তোর বাবার লাগে তো। জয় বাবার জয়, জয় বাবার জয়। ভাই আগে কিন্তু 15 দিয়ে দিয়ে গেল মাত্র 5 টিয়া 10 টি এলো। আর এতক্ষণ পেছন চাপাচ্ছিলেন সব খাও। আপনি তো ব্যবসা বুঝেন না। শোন, আমি যখন থেকে ব্যবসা বুঝি, তখন থেকে তোর পাখিও খায় না। ব্যবসায় লাভ লোক আমরা পায়ে ধরে মাপতে ভাই। স্যার মাফ করে দেন স্যার, আর কারো লাগে মন আমি করব না স্যার, গরিব মানুষ, করার কিছু নাই, এটা করে দুইটা টাকা লাগাই। লালু বাবা, আমি তো সঞ্জনা নামের এক আত্মার সন্ধান করতে আপনার কাছে আইছিলাম। একদম সঠিক জায়গায় এসেছিস তুই। আমি দূর থেকে দেখে বুঝছিলাম তোর উপর কোনো কালো ছায়া বিরাজ করতেছে, তাই সাথে সাথে তোর পায়ের নিচে বসে মন্ত্র পড়ে তোর মাথার উপর থেকে কালো ছায়াটা মুক্ত করে দিলাম। লালু বাবা, সঞ্জনা আমাকে এক পুলিশ কনস্টেবলে ধরে নিয়ে গেছে, শুধুমাত্র আপনিই পারবেন ওই অশুভ আত্মার আটকায়া সঞ্জনার হাত থেকে আমাকে সবাই বাঁচাইতে। কিন্তু এতে তো খরচা বেশি হইবে। খরচ নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না, যদি সঞ্জনার আটকাইতে পারেন তাহলে সরকার থেকে 10 লক্ষ টাকার উপহার আপনাকে 3 দণ্ডে দিব। 10 লাখ টাকা? ওরা দুজন কেডা? অগর আমি চিনি না। সন্ধ্যার দাঁড়াতাম আমি একা। ভাই ভালো দিন আইলো দেখে এমনি আমাকে ভুলে গেলেন। মনে রেখেন আপনার খারাপ সময় কিন্তু আমরা আপনার পাশে ছিলাম। খারাপ সময় বাসা আসিলি না, খারাপ সময় এলে আবার তোর আসিস। সার্টিফিকেট তো ডাউনলোড দিছি, কিন্তু বুদ্ধে ডাকমু, এটা সার্টিফিকেট দিকাম কেমনে? ইংলিশে শিখাইতে হইব। আপনি কি ইংলিশ পারেন? শোন, আমি যখন থেকে ইংলিশ পারি, তখন থেকে তোর পাখিও খায় না। দেখ ইংলিশ ঠিক আছে। হ্যালো চ্যাট জিপিটি, হাউ ক্যান আই